নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। এই সমস্ত জিনিসগুলো না আমরা সাধারণত ফেলে দিই, কিন্তু এবার থেকে আর এগুলোকে ফেলে না দিয়ে এগুলো দিয়েই কিন্তু আমরা বাড়িতেই তৈরি করতে পারি নিজের পছন্দ মতন, নিজের ইচ্ছা মতন যে কোনো জিনিস। তাই এই জিনিসগুলো কিন্তু বেশ শক্তপোক্তই হয়, একদমই কিন্তু নড়বড়ে হয় না বা কোনো রকম কোনো নষ্ট হয়ে যাওয়ার চান্সও কিন্তু থাকে না। জিনিসগুলো বেশ সুন্দর, বেশ পোক্ত। আর এই জিনিসগুলো দিয়ে কিন্তু আমরা নিজেদের ইচ্ছা মতন বেশ সুন্দর সুন্দর জিনিস কিন্তু আমরা এগুলো দিয়ে বানিয়ে নিতে পারি। তো আজকে সেই রকমই একটা খুব সুন্দর জিনিস আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো, যেটা কিন্তু আমরা পকেটের অনেকগুলো টাকা খরচা করে নিজের পছন্দ মতন দেখলে পরেই কিনতে ইচ্ছা করে, কিন্তু সেই রকমই নিজের পছন্দ মতন করেই কিন্তু আমরা এটা বাড়িতে তৈরি করে নিতে পারি। তো দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে দেখাচ্ছি যে এটা ঠিক কীভাবে বানাবো। এইরকমভাবে করে কেটে নিয়ে মাঝের অংশটাকে এটা থেকে বাদ দিয়ে দিতে হবে, সাইডের অংশটাই আমাদের লাগবে। এটা দিয়ে আমি বানাবো একটা চাবির রিং। আশা করি তোমরা থাম্বনেলটা দেখে বুঝতেই পেরে গেছো যে চাবির রিংটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা দেখে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকেছো, আমার পাশে থেকেছো। আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সমস্ত বন্ধুদেরকে স্বাগত। যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছো, যারা এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, করবে কিনা ভাবছো, প্লিজ তোমরা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখো বন্ধুরা, এখন হয়তো জিনিসটা দেখে মনে হচ্ছে কি আর কেমন একটা চাবির রিং তৈরি হবে, কেমনই বা লাগবে। তোমরা থাম্বনেলটা যারা যারা দেখেছো, থাম্বনেলটা ক্লিক করে যারা যারা ভিডিওটা দেখছো, তারা হয়তো বুঝতে পারছো যে কত সুন্দর লাগবে চাবির রিংটা দেখতে। আর নিজের হাতে বানানো জিনিস ব্যবহার করার মজাটাই কিন্তু আলাদা। তা যে কোনো জিনিস দেখবে নিজে হাতে বানালে পরে সেই জিনিসটা না ব্যবহার করব, আমি নিজে হাতে বানিয়েছি, কেউ জিজ্ঞেস করলে বলবো যে আমি নিজে হাতে বানিয়েছি, কোথাও থেকে এটাকে কিনিনি, সেই জিনিসের মজাটাই কিন্তু আলাদা। নিজে হাতে বানানো ব্যবহার করার জিনিস কিন্তু ব্যবহার করতে ভীষণ ভালো লাগে বন্ধুরা। সে যে কোনো জিনিসই হোক না কেন, এটা নিজে হাতে বানিয়েছি ভেবে ব্যবহার করব বা কাউকে জিজ্ঞেস করলে বলার মজাটাই কিন্তু আলাদা, যে এটা আমি দোকান থেকে কিনে আনিনি, এটা আমি নিজে হাতে তৈরি করে ব্যবহার করছি। তো সেই রকমই বন্ধুরা, এই রকমভাবে করে কিন্তু এই সমস্ত জিনিসগুলো দেখো এইভাবে করে বাড়িতে কিন্তু আমরা এই জিনিসগুলো ফেলেই দিই সাধারণত, কিন্তু ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে করে জিনিসগুলো যদি একটু বুঝে বানিয়ে নিতে পারি, তাহলে কিন্তু আমাদের নিজেদের অনেকটা টাকাও খরচা হয় আর একদম নিজেদের পছন্দ মতন করে জিনিসগুলো বানিয়ে নিতে পারি। এইভাবে করে আমি কি করলাম, সুতো দিয়ে একটু মাথাগুলো সেলাই করে দিলাম। এবারে দেখো আমি এখানে কিছু পমপম নিয়েছি। পমপমগুলো তোমরা অপশনাল, দিলেও দিতে পারো, আর পমপমগুলো দিলে না এটা দেখতে বেশ সুন্দর লাগবে, এই জন্য আমি এখানে এই পমপমগুলো নিয়েছি। আমি গ্রিন কালারে দিয়েছি, তোমরা নিজেদের পার্সোনাল মতন পছন্দ মতন দিতে পারো। তো দেখো বন্ধুরা, এখানে আমি এই পমপমগুলো দেওয়ার পর আর এই যে বানালাম যেটা, এই যে এইগুলো ঝুমকোর মতন, এগুলো কিন্তু এখান দিয়ে লাগিয়ে দেব। এবার এই পমপমগুলো দিলে
কি হবে, এটা দেখতে আরও বেশি সুন্দর হবে। জিনিসটা আমি যত বেশি সাজাবো তত বেশি দেখতে সুন্দর লাগবে। আর যে কোনো জিনিসই দেখতে সুন্দর লাগলে কিন্তু সেই জিনিসটা ব্যবহার করতেও আমাদের অনেক বেশি ভালো লাগে বন্ধুরা। দেখো এবারে কিন্তু এটা দেখে মনেই হচ্ছে না যে এটা আমি কী দিয়ে বানিয়েছি আর কী দিয়েই বা এটা তৈরি হয়েছে। দেখো কতটা সুন্দর লাগছে এটা দেখতে। দেখবে পুরোটা তৈরি হয়ে যাওয়ার পর না জিনিসটা আরও বেশি সুন্দর লাগবে বন্ধুরা। এই রকম ধরনের কিন্তু চাবির রিং আমরা বাজার থেকে কিনে ব্যবহার করেই থাকি। যে জিনিসগুলো যে কী দিয়ে বানানো হয়েছে সেটা আমরা কখনো ভেবেও দেখি না বা ভাবার প্রয়োজনও মনে করি না। অনেকগুলো টাকা খরচা করে কিন্তু আমরা বাজার থেকে কিনেও নিয়ে আসি। বা মেলায় গেলে দেখবে বিভিন্ন রকমের চাবির রিং কিন্তু দেখা যায়। তো সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা এই সমস্ত চাবির রিংগুলো আমরা বাজার থেকে বা মেলা থেকে অনায়াসে কিনে নিয়ে আসি। বাজারে মেলায় গেলে তো ভ্যারাইটিস রকমের চাবির রিং দেখা যায়, আর চাবির রিং দেখলেই কিন্তু আমাদের কিনতে প্রত্যেকেরই ভীষণ ইচ্ছে করে। তো দেখো বন্ধুরা এখানে কিন্তু এটা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। এই অবস্থাতেই দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো প্লিজ বন্ধুরা, তোমাদের সমস্ত বন্ধুদের কাছে আমার অনুরোধ, প্লিজ তোমরা আমাকে একটু কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, চাবির রিংটা তোমাদের কতটা পছন্দ হয়েছে। তোমরা প্লিজ সবাই একবার অন্তত বাড়িতে একবার বানিয়ে ব্যবহার করে দেখো যে কতটা সুন্দর লাগে। এটা নিজে হাতে বানিয়ে সেই জিনিসটা নিজের ব্যাগেই লাগিয়ে নেবে বা বাড়িতে কোনো চাবির সাথে লাগিয়ে নেবে। যে কোনো জিনিসের মানে যে কোনো চাবির সঙ্গে হোক বা ব্যাগের সঙ্গে হোক, এগুলো সাধারণত চাবির সঙ্গে থেকে ব্যাগের সঙ্গে লাগালেই দেখতে বেশি ভালো লাগে। তো দেখো বন্ধুরা এই রকমভাবে করে যদি একটু ডেকোরেশন করে আমরা এই জিনিসগুলো ব্যবহার করতে পারি তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। জিনিসটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে দেখো। এটা কিন্তু আমার একদম পুরোপুরি রেডি হয়ে গেছে। এবারে আমি চাবির রিংটা এটার সঙ্গে একটু লাগিয়ে নেব, নাহলে কি হবে, নাহলে তো কি হবে, এটা আমি ব্যাগের সঙ্গে আটকাতে পারবো না। চাবিতে যে রিংগুলো থাকে না, চাবির রিংয়ের সঙ্গে যে রিংগুলো থাকে সেই রিংটাকে এটার সঙ্গে আমি আটকে নেব। এইরকম একটা রিং কিন্তু তোমরা যে কোনো দোকানেই তোমরা কিনতে পেয়ে যাবে, যেখানে সমস্ত সব জিনিসগুলো কিনতে পাওয়া যায় না সেইখানেই এই জিনিসগুলো কিনতে পাওয়া যায়। যে কোনো তোমার ভ্যারাইটিস রকমের যে কোনো ডেকোরেশনের জিনিসপত্র পাওয়া যায়, তো সেখানেই তোমরা এই জিনিসগুলো পেয়ে যাবে। তো দেখো এই জিনিসটা দেখতে ঠিক কতটা সুন্দর হয়েছে। আমি তোমাদেরকে এটা আমার ব্যাগের সঙ্গে লাগিয়ে দেখাচ্ছি যে দেখতে কতটা ভালো লাগছে। ব্যাগের সঙ্গে লাগালে পরে এইরকম একটা চাবির রিং যদি আমরা আমাদের ব্যাগের সঙ্গে লাগিয়ে রাখি বন্ধুরা, কেউ কিন্তু দেখে বুঝতেই পারবে না যে এটা আমাদের নিজেদের হাতে তৈরি করা হয়েছে। কেউ হয়তো দেখে ভাববে আমরা অনেকগুলো টাকা দিয়েই কিন্তু এই চাবির রিংটা বাজার থেকে কিনে এনেছি। এইরকম একটা চাবির রিং বাজারে কিনতে গেলে কিন্তু কম করে 50 থেকে 60 টাকার নিচে কিনে আনা যাবে না। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দেখো কত ভালো লাগছে। দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না যে এই চাবির রিংটা আমি নিজে হাতে তৈরি করেছি। আজকের মতন টাটা বাই বাই বন্ধুরা। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।